আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আর মাহে রমজান যেহেতু অন্য কোনো আলোচনা হবে না, আলোচনা হবে পয়েন্টে। আর পয়েন্টে আলোচনা করতে গেলে সবার আগে যার কথা সবার আগে মনে চলে আসে তিনি হচ্ছেন বাংলাদেশের একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কাফির কথাই সবার আগে, নুরুজ্জামান কাফির কথা সবার আগে মনে চলে আসে। কারণ হচ্ছে উনি বাংলাদেশে আসলে পয়েন্টে পয়েন্টে আলোচনা করেন। তো এই মুহূর্তে বাংলাদেশের মানুষ যেই পয়েন্টে আটকে আছে সেটা হচ্ছে এই দেশের মানুষ কাফির প্রাক্তন থেকে মুক্তি চায়। এটা হচ্ছে বাংলাদেশের মানুষের এখন বড় পয়েন্ট। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই কাফির প্রাক্তন থেকে কেন মানুষ মুক্তি চায়? কারণ হচ্ছে এই দেশের মানুষ সারাদিন রোজা রেখে ইফতার করে তারাবি পড়ার পর যখন এদেশের বিনোদন প্রেমী মানুষ সোশ্যাল মিডিয়াতে বা অনলাইন প্ল্যাটফর্মে বিনোদন খোঁজার জন্য অনলাইন প্ল্যাটফর্মে আসে, তখন আসলে কাফির প্রাক্তন ছাড়া আর কিছুই থাকে না। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন আপনি কেন কাফির প্রাক্তনের ভিডিও দেখেন? আবার আসেন পয়েন্টে আসেন। আমি কেন দেখি? বাংলাদেশের মধ্যে কাফি হচ্ছে এমন একজন কন্টেন্ট ক্রিয়েটর যে আসলে পয়েন্টে পয়েন্টে আলোচনা করে, তার আলোচনাগুলো পয়েন্টে পয়েন্টে থাকে। যেমন সে কিছুদিন আগে ইমরানের বোকা জুনায়েদ নিয়ে আলোচনা করেছেন, তার এই আলোচনাগুলো আসলে আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে এবং সে আসলে বাংলাদেশের মধ্যে এই মুহূর্তে জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর। বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় মানে সকল গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নিয়ে সে আসলে কথা বলে। তো এই দেশের এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে এই মুহূর্তে কাফির প্রাক্তনের ভিডিও ছাড়া আর কিছু থাকছে না। কারণ বাংলাদেশে এই মুহূর্তে ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে কাফি। কারণ হচ্ছে কাফিকে নিয়ে এই মুহূর্তে বাংলাদেশ ইসলামিক স্কলাররা সহ খুব বেশি আলোচনা করছে। কারণ হচ্ছে সে কিনা যে বাংলাদেশে ব্যয়পনা বা প্রাক্তন নামক যে বিষয়টা, এটা আসলে সবাই বুঝতে পারছেন প্রাক্তনের মেসেজটা কি। সে আসলে প্রাক্তন নামক ব্যয়পনাকে প্রমোট করছেন, যেটা আসলে আমি বলছি না। এদেশে আসলে ইসলামিক স্কলাররা দাবি করছেন যে কাফি প্রাক্তন নামক ব্যয়পনাকে প্রমোট করছেন। তো এখানে আমরা দেখেছিলাম যে আসলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল শেষ হওয়ার পর একজন ইসলামিক স্কলার যার নাম হচ্ছে জোবায়ের আহমেদ, উনি একটা কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফরচুন বরিশালের সাথে হারার পর একটা উনি ভিডিও করে মানে কন্টেন্ট তৈরি করেছিলেন। এর বিপরীতে উনি আসলে জোবায়ের আহমেদ ইসলামিক স্কলারকে খুব যাচ্ছেতাভাবে অপমান করেছেন। তারপরে এই অপমানের প্রতিবাদে আরিফুল ইসলাম নামে একজন ইসলামিক স্কলার প্রতিবাদ করাতে তাকেও নিয়ে যাচ্ছে তা কথা বলেছেন। এবং সম্প্রতি আমরা দেখছি তাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেকে ভিডিও তৈরি করছেন এবং সে আসলে তার কন্টেন্টের শুরুতে বলে থাকেন 5 সুযোগ নেই। একজন কন্টেন্ট ক্রিয়েটর আসলে বলেই দিয়েছেন যে 5 সুযোগ নাই বলে কিন্তু কাফি 5 দিচ্ছেন। তা আমরা আসলে ওই দিকে যাচ্ছি না। আমরা আসলে কাফি 5 চাটলো কি চাটলো না, আমরা এদিকে যাচ্ছি না। আমরা চাই কাফির এই যে সোশ্যাল মিডিয়াতে সে যে বিষয়টা প্রমোট করছে, সে যে নোংরা প্রাক্তনকে প্রমোট করছে, এটা যেন বন্ধ করে। ভাই তুমি নোংরা প্রাক্তন প্রমোট করা বাধ্য, অন্য বিষয় প্রমোট করো। তুমি কয়েকদিন আগে দেখছিলাম রাজশাহী বা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কিসের বিজ্ঞাপন করতেছে, এগুলো করো। ভাই তোমার কাছে রমজান মাস আল্লাহ দোয়াই লাগে, তুমি প্রাক্তন প্রমোট করা বন্ধ করে দাও। তা আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনাদের কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। আমরা চাই বাংলাদেশে নোংরামি এবং ব্যয়পনা প্রমোট না হোক, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আমরা চাই সোশ্যাল মিডিয়াতে ভালো ভালো কন্টেন্ট আসুক। আল্লাহ হাফেজ। আরেকদিন কথা বলবো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।